আচ্ছা, আমরা আজকে সাবস্টিটিউশন পার্ট বি এর লং অ্যান্সার টাইপ স্টার্ট করব। ফার্স্ট যেটা আমাদের ম্যাথটা রয়েছে পি এক্স প্লাস কিউ বাই রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স। ফার্স্টে আমরা বোথ পার্টকে স্প্লিট করে নেব। স্প্লিট বলতে পি এক্স বাই এটা একটা পার্ট হবে, পি এক্স ডিএক্স অবভিয়াসলি বাই এটা একটা পার্ট, আর কিউ ডিএক্স বাই এটা একটা পার্ট। তো ফার্স্ট ইন্টিগ্রেশনে পিটা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে, so x dx by root x square plus r square first integration and q constant হিসেবে বাইরে dx by root x square plus r square। ওকে, ফার্স্টে আমরা ফার্স্ট ইন্টিগ্রেশনটার জন্য একদম বেসিক সাবস্টিটিউশন মেথড, যে নিচের যে ডিনোমিনেটর হর যেটা আছে সেটাকে জেড ধরা হলো, রুটটা তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। দেন বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ারের জন্য 2x dx আর জেড স্কোয়ারের 2z dz, 2 ক্যান্সেল, এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে জেড ডিজেড। এবার আমরা ওপরের এই এক্স ডিএক্স পার্টটার জায়গায় জেড ডিজেড লিখছি, আর নিচের রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারের জায়গায় জেড লিখেছি, প্লাস কিউ। এই পার্টটা তো সিম্পল হয়ে যাচ্ছে, জেড জেড কেটে গেলে জাস্ট ইন্টিগ্রেশন ডিজেড, যার ইন্টিগ্রেশন হচ্ছে জেড মানে পিজেড। সেকেন্ড ইন্টিগ্রেশন যেটা দেখতে পাচ্ছি আমরা ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাকে আমরা এই ফর্মুলায় ভাঙবো, ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই ফর্মুলাটা ছিল লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে আর স্কোয়ার ছিল তাই আর স্কোয়ার হয়েছে, দ্যাটস ইট। সো লাস্টে গিয়ে জেড এ যেটা আমরা ধরেছিলাম ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য সেটা দিয়ে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে। ওকে, 3-1 ইন্টিগ্রেশন 2x dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। ফার্স্টে আমরা এটাকে একটু মডিফাই করে নিচ্ছি, ওপরে নিউমারেটারটা অ্যাজ ইট ইজ রইলো, নিচে ডিনোমিনেটার সব কিছু সেম রেখে এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ভেঙে দেওয়া হলো। দেন আমরা এক্স স্কোয়ারকে জেড ধরছি, এক্স স্কোয়ারকে জেড ধরলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x অ্যান্ড এক্সের জন্য dx আর জেডের ডিফারেন্সিয়েশন dz। দেন সব কিছুকে সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে, ওপরে নিউমারেটার 2x dx এর জায়গায় dz, আর নিচে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড অ্যান্ড এক্স স্কোয়ারের স্কোয়ার মানে জেড স্কোয়ার। এবার আমরা এটাকে মেন ইন্টিগ্রেশনে নিয়ে আসবো। ফার্স্টে নিউমারেটার এই রুটের ভেতর থেকে একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাসটা কমন নেওয়া হচ্ছে একমাত্র সেকেন্ড ডিগ্রিটাকে ফার্স্টে রাখার জন্য, একটু সুবিধা হবে। সো মাইনাসটা কমন নিলে সবকটা সাইন অল্টার করলে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 1। এবার ভেতরে যে এই যে টার্মটা দেখতে পাচ্ছি এটাকে আমরা আইদার এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙবো। কীভাবে? এ স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার, এই টার্মটাকে 2ab তে ভাঙবো, তাহলে 2ab মানে 2 ইন্টু জেড ইন্টু হাফ, 2 কেটে গেলে জেডই থাকছে, তাহলে হোয়াট ইজ বি? হাফ ইজ বি। সো প্লাস বি স্কোয়ার দেওয়া হলো ফর্মুলার জন্য, বাট অ্যাকচুয়ালি তো বি স্কোয়ারটা নেই, তো ব্যালেন্স করার জন্য মাইনাস হাফ স্কোয়ার দেওয়া হয়েছে এবং ফাইনালি -1 এটা, ঠিক আছে। সো জেড স্কোয়ার প্লাস 2z ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটা একবারে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, মানে -1/4 অ্যান্ড -1 ক্যালকুলেট করে দিলে -5/4। এবার বাইরে যে মাইনাসটা ছিল সেটাকে গুণ করে দিলে এটা ফার্স্টে চলে আসবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস মানে 5/4, আর পরে এটা মাইনাস জেড প্লাস হাফ হোল স্কোয়ার। এইবার সেকেন্ড আবার এটা হচ্ছে ফার্স্ট সাবস্টিটিউশন এই পর্যন্ত হলো। এবার এটাকে আরেকবার সাবস্টিটিউট করছি, জেড প্লাস হাফটাকে ইউ ধরে নেওয়া হয়েছে, জেড প্লাস হাফকে যদি ইউ ধরি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে জেডের জন্য ডিজেড আর ইউ ডিফারেন্সিয়েশন ডিউ। সো সাবস্টিটিউট ইট, ডিজেডের জায়গায় আমরা ডিউ বসাবো, নিচে 5/4টা মানে রুট 5/2 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ইউ স্কোয়ার। ওকে, তো আমরা সাধারণত জানি ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, তো এখানে হবে সাইন ইনভার্স ইউ বাই রুট 5/2, এ বলতে এটা ছিল প্লাস সি। তো এখানে যেটা করা হচ্ছে নিচের ফ্র্যাকশনটা উল্টে গিয়ে দুইটা ওপরে এটার সাথে মাল্টিপ্লাই হবে, আর ইউর জায়গায় ইউ যেটা ধরেছিলাম জেড প্লাস হাফ সেটা দিয়ে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে, এবং ফাইনালি জেড এর জায়গায় জেডের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-2 ইন্টিগ্রেশন 5 মাইনাস 2x বাই রুট ওভার 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এই ধরনের ইন্টিগ্রেশন করার আগে আমরা একটু বুঝে নেব, মানে আরেকটা ফরম্যাট দেখবো। আগের দিন ফরম্যাট 1 আমি বুঝিয়েছিলাম, আজকে ফরম্যাট 2 দেখব। তো যাই হোক, ওপরে এটা ক ডিগ্রি ফ্যাক্টর বলতো? এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্যাক্টর, মানে 1 ডিগ্রি লিনিয়ার যেটাকে বলে, কারণ এখানে এক্সের পাওয়ারটা 1, হায়েস্ট পাওয়ারটা 1, আর নিচে যে ফ্যাক্টরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এটা হচ্ছে 1 ডিগ্রি পলিনোমিয়াল, কারণ এখানে এক্সের পাওয়ারটা 1, আর এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এক্সের পাওয়ারটা হচ্ছে 2। যদি ওপরে নিউমারেটারটা লিনিয়ার পলিনোমিয়াল হয় 1 ডিগ্রি পলিনোমিয়াল, আর নিচের ডিনোমিনেটার সেটা যদি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে আমাকে যে নিয়মে করতে হবে সেটা আমরা একটু দেখে নেব।
আগের দিন আমরা ফরম্যাট ওয়ানটা বুঝেছিলাম। ফরম্যাট ওয়ানে দেখেছিলাম যে ওপরে নিউমারেটার যদি 1 ডিগ্রি আর নিচে ডিনোমিনেটার যদি 2 ডিগ্রি থাকে, তাহলে নিউমারেটার মানে লবটাকে আমরা এল ইন্টু ডিএক্স অফ ডিনোমিনেটার মানে হর প্লাস এম এই আকারে রিপ্রেজেন্ট করব। দেন সেখান থেকে আমরা সিম্পলিফিকেশান করব, মানে ডেরিভেটিভ প্লাস এম ওখান থেকে ক্যালকুলেট করে এল বের করা হতো, এম বের করা হতো। ওকে, ফরম্যাট ওয়ান আগের দিন দেখিয়েছিলাম, আগের ভিডিওতে রয়েছে, সেখান থেকে ক্যালকুলেশন করে বাকি ইন্টিগ্রেশন হতো। সেম ফরম্যাট টুতেও আমরা তাই করব। যেমন এদিকে দেখ, ওপরে নিউমারেটারটা 5 - 2x রয়েছে, নিচের ডিনোমিনেটার হচ্ছে 5 + 4x - x²। রুটটা যেমন রয়েছে থাকুক। তাহলে আমরা করব কি, যে নিউমারেটার 5 - 2x ইকুয়াল টু এল ইন্টু ডিএক্স অফ এই যে রুটের ভেতরে যে ডিনোমিনেটারের রুটের ভেতরে যে ফাংশনটা রয়েছে 2nd ডিগ্রি পলিনোমিয়ালটা, দ্যাট ইজ প্লাস এম। এবার হোয়াট ইজ এল অ্যান্ড হোয়াট ইজ এম, এই দুটো হচ্ছে সাম কনস্ট্যান্ট, যেটা আমাকে এখন বের করতে হবে। কি করে বের করব, ফার্স্ট অফ অল দেখি। লেফট হ্যান্ড সাইডটা যেমন রইল, রাইট হ্যান্ড সাইডে এল, এটাকে ডেরিভেটিভ করলে 5 কনস্ট্যান্ট 0, 4x এর ডেরিভেটিভ 4, x² এর ডেরিভেটিভ 2x প্লাস এম। ওকে, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ফার্স্টে এটা 4l আর এটা -2lx, ওটাকে আগে রাখছি, -2lx প্লাস 4l প্লাস এম। কেন এইভাবে রাখলাম, বিকজ এখানে এক্সের কোএফিসিয়েন্টটা কত, সহগ কত -2l, আর এখানে পুরো কনস্ট্যান্টটা কত 4l প্লাস এম। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি আমি কম্পেয়ার করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে -2, রাইট হ্যান্ড সাইডে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে -12। তাহলে দুটোকে ইকুয়াল করব, মানে কম্পেয়ার করে দিচ্ছি। মাইনাস মাইনাস কেটে গেল, 2 কেটে গেলে এল এর ভ্যালুটা 1। কনস্ট্যান্ট এখানে লেফট হ্যান্ড সাইডে 5, রাইট হ্যান্ড সাইডে 4l প্লাস এম। সো 4l প্লাস এম ইকুয়াল টু 5, এল 1 বেরিয়েছে আমাদের, সেখান থেকে এমও আমার 1 বেরোলো, এল আর এম। এবার আমরা এই যে বক্স করে রেখেছি যে জিনিসটা, যে 5 - 2x ইকুয়াল টু এল ইন্টু 4 - 2x প্লাস এম, এখানে বসাবো এল আর এম। 5 - 2x ইকুয়াল টু এল ইন্টু 4 - 2x প্লাস এম, এলটা 1, এমটা 1, তাই এটা আসছে। এটাকে কিন্তু আমি ক্যালকুলেট করবো না, ক্যালকুলেট করলে এটাই চলে আসবে। এবার এই যে ব্রেকিংটা করলাম আমরা, সিম্পলিফিকেশানটা করলাম, এই সিম্পলিফিকেশানটাকে আমি নিয়ে গিয়ে মেন ইন্টিগ্রেশানে লবের জায়গায় বসাবো। এই হচ্ছে আমার মেন ইন্টিগ্রেশানটা, ওটাকে যেরকম ভেঙেছি 4 - 2x প্লাস 1 dx বাই টোটালটা স্প্লিট করে দেবো। স্প্লিট বলতে 4 - 2x বাই এই টোটাল পার্টটা dx একটা পার্ট, প্লাস 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স বাই এই পুরোটা একটা পার্ট হলো। ভালো কথা। এবার এই যে নিচের যে ডিনোমিনেটারটা √5 + 4x - x², এটাকে জেড ধরে নিলাম। রুটটা তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হয়েছে। দেন ডিফারেন্সিয়েশন, 5 কনস্ট্যান্ট 0, 4x এর ডিফারেন্সিয়েশন 4, x² জন্য 2x, টোটাল x এর ডিএক্স, z² ডিফারেন্সিয়েশন 2z অ্যান্ড dz হলো। তার মানে এই যে ওপরে 4 - 2xটা ডিএক্স দেখতে পাচ্ছি, তার জায়গায় আমরা কী বসাতে পারি, 2z dz। আর নিচের রুট ফ্যাক্টরটাকে তো জেড ধরেছি, তাহলে তার জায়গায় জেড লিখব। জেড কেটে গেলে 2টা কনস্ট্যান্ট বাইরে, তার মানে আলটিমেট ইন্টিগ্রেশন dz। যেহেতু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন জেড হলো। নেক্সট এবার এই সেকেন্ড পার্টটা দেখি। সেকেন্ড পার্টটা এরকম ছিল, dx/√5 + 4x - x²। সেকেন্ড ডিগ্রিটাকে আগে রাখবো ফার্স্টে, তাই পুরো ভেতরের টার্মটা থেকে একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে ওটা হয়ে যাচ্ছে x² - 4x - 5 হলো। এবার এটাকে আমরা আইদার a + b² অথবা a - b² আকারে সাজাবো, ফ্যাক্টরাইজ করবো। তাহলে x² মানে a², এটাকে 2ab সাজাবো, দ্যাট ইজ 2 × x × 2। তাহলে হোয়াট ইজ b হচ্ছে b² মানে 2², আর -b², যেহেতু 2²টা ছিল না তাই -b² দিয়ে সাবস্টিটিউট মানে ব্যালেন্স করা হয়েছে, আর -5। এখান থেকে এইটুকু হচ্ছে x - 2 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে -4 অ্যান্ড -5 মানে -9 হলো। এবার কথা হচ্ছে যেটা বাইরে যে রুটের এই মাইনাসটা কিন্তু রুটের বাইরে বেরোবে না, কারণ তাহলে কমপ্লেক্স নাম্বারের মতো হয়ে যাবে। এই মাইনাসটাকে আবার ভেতরেই গুণ করতে হবে, তাহলে গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 9টা ফার্স্টে চলে আসলো, 3², আর এটা -x - 2 হোল স্কোয়ার। এখানে একটু স্টেপ জাম্প করা হয়েছে, x - 2টাকে আমরা একবারে ইউ ধরে নিয়েছি। x - 2কে ইউ ধরলে ডিএক্সটা হচ্ছে ডিউ, তার মানে ডিএক্সের জায়গায় ডিউ বসলো, আর মাইনাসটা মাল্টিপ্লাইয়ের পর 9টা প্রথমে মানে 3² মাইনাস, আর এটাকে ইউ ধরেছি তাহলে u²। তাহলে এটাকে কোন রুলে, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কোন রুলে ভাঙবো, dx/a² - x², এই রুলে আমরা ভাঙতে পারবো। ওকে, তাহলে সেক্ষেত্রে 1/2a log a + x/a - x, 3 + u/3 - u + c হয়ে গেল। এবার এখানটা আমি আর করিনি, ইউর জায়গায় ইউর ভ্যালুটা বসিয়ে দিবি, এই যে x - 2টা, তাহলেই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5,
√2x + 1 3x + 2 dx। একটা কথা ভালো করে মনে রাখবি, এই ম্যাথগুলো ভালো করে বুঝবি। আমি প্রতিটা টাইপের একটা দুটো করে ম্যাথ করেছি, কারণ এত বড় বড় ম্যাথ বারবার করা যায় না, তাই ভালো করে টাইপটা বুঝবি। যখন এরকম ফ্যাক্টর থাকবে রুটের ভেতরে দুটোই আমার ফার্স্ট ডিগ্রি, এটাও ফার্স্ট ডিগ্রি এটাও ফার্স্ট ডিগ্রি, মানে এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার দেখ 1 আছে, তার মানে রুটের ভেতরে ওপরেও একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশান, নিচেও একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশান। ওকে, এটা থাকলে যেটা করতে হবে আমাকে ফার্স্টে ওপরের নিউমারেটরটা দিয়েই আমি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আরেকবার মাল্টিপ্লাই করব। কথাটা ভালো করে বুঝি। যদি রুটের ভেতরে এরকম টার্ম থাকে ওপরেও 1 ডিগ্রি ফ্যাক্টর নিচেও 1 ডিগ্রি ফ্যাক্টর মানে ফার্স্ট ডিগ্রি, তাহলে ওপরে নিউমারেটর যে ফ্যাক্টরটা থাকবে সেটা দিয়েই আবার আমি নিউমারেটর ডিনোমিনেটরটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 2x + 1 ছিল, তাই 2x + 1 দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করা হচ্ছে। বারবার বলছি ওপরের নিউমারেটরটা সেম দিয়ে, ঠিক আছে, কনজুগেট না কিন্তু সেমটা, 2x + 1 2x + 1। যদি x + 1 থাকতো তাহলে ওপরেও x + 1 x + 1। এতে লাভ কী হবে? লাভ এটাই হবে যে এটা তো 2x + 1 এর হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 2x + 1 এর হোল স্কোয়ার যেহেতু রুট আছে তাহলে বাইরে 2x + 1 বেরোবে, আর ভেতরেটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। হাতের মাল্টিপ্লাই করলে 6x² + 7x + 2 যেরকম মাল্টিপ্লাই করে, আর তার উপরে রুট আছে। ওকে, তাহলে আরেকবার বলি, এর রুটের ভেতরে যদি দুটোই ফার্স্ট ডিগ্রি থাকে, নিউমারেটর আর ডিনোমিনেটর যদি দুটোই ফার্স্ট ডিগ্রি থাকে, তাহলে উপরে নিউমারেটর যেটা আছে সেই টার্মটা দিয়েই আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব, মানে 2x + 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে 2x + 1 এর হোল স্কোয়ার হবে, যেহেতু রুট আছে তাই 2x + 1 বাই রুট এইটা, মানে এই নিচে যেটা রয়েছে সেটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এরপরে আমি আর করছি না, কেন? এইটা এইমাত্র যে 3-এর 2-এরটা বোঝালাম সেই সেম। ওপরে দেখ এটা 1 ডিগ্রি 1 ডিগ্রি ফ্যাক্টর 1 ডিগ্রি পলিনোমিয়াল, মানে এক্সের হায়েস্ট পাওয়ার 1, আর এখানে নিচেটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে দ্বিঘাত রাশি যেটাকে বলে। এরকম থাকলে এইমাত্র 3-এর 2-এটা কী করলাম, এইভাবে ধরে নেব 2x + 1 * L ddx of 6x² + 7x + 2 + m হলো। তারপরে যেরকম করে আগেটা করলাম L ইন্টু এটা ডেরিভেটিভ করলে 12x, এটা 7x আছে তাহলে +7 + m মাল্টিপ্লাই করে দিলে 12lx 7l + m, কম্পেয়ার করলে এক্সের কোএফিসিয়েন্ট 12l আর এদিকে এক্সের কোএফিসিয়েন্ট 2, আর এটা কম্পেয়ার করলে 7l + m = 1। এখান থেকে l বেরোবে 1/6, সেটা বসালে m বেরোবে। তারপরে যেভাবে 3-এর 2টা প্রসেসটা করা হয়েছে ঠিক সেইভাবে করবি, জাস্ট আগের ম্যাথটাই করা হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন √a - x/x dx। ওকে, এবার এখানে আমরা এক্সটাকে a sin² থিটাও ধরতে পারি, a cos² থিটাও ধরতে পারি, কারণ ওপরে a - x আছে। যদি আমি a sin² থিটা ধরি তাহলে a কমন নিলে 1 - sin² থিটা হয়, হুইচ ইজ cos² থিটা। যদি a cos² থিটা নিই তাহলেও এটা কমন নিলে 1 - cos² থিটা হুইচ ইজ sin² থিটা। বোথ ইজ পসিবল, বোথ আর পসিবল, ঠিক আছে। তাহলে এক্সটাকে আমরা a sin² থিটা ধরে নিলাম, তাহলে ডিফারেন্সিয়েট করলে dx = হচ্ছে a রইল sin², স্কোয়ারের জন্য হবে প্রথমে 2 sin থিটা, স্কোয়ারের ডেরিভেটিভ 2 sin থিটা, দেন sin থিটার ডেরিভেটিভ হচ্ছে cos থিটা d থিটা হলো। তার মানে dx = 2a sin থিটা cos থিটা d থিটা সব বসাবো। ফার্স্টে এক্সের জায়গায় a sin² থিটা আর dxের জায়গায় এটা বসালাম। এটা একটু সিম্পলিফাই মানে স্টেপ জাম্প করা হয়েছে। এদিকে দেখো উপরে a কমন নিলে কী হয়, উপরে a কমন নিলে হচ্ছে 1 - sin² থিটা, a কেটে যাবে রুটের ভেতরে, 1 - sin² cos² sin² রুট আছে তাহলে cos থিটা sin থিটা। ক্লিয়ার? খুব ভালো কথা। আর এটা যেমন ছিল sin থিটা কিন্তু কেটে গেল, জাস্ট ক্যান্সেল, এটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে, তাহলে 2 cos² থিটা। মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণ বলছে 2 cos² থিটা সূত্র 1 + cos 2 থিটা। ওকে, স্প্লিট করে দাও, মানে 1 × d থিটা, একটা হচ্ছে ইন্টিগ্রেশন d থিটা হবে যার জন্য থিটা এসছে, আর একটা ইন্টিগ্রেশন পার্ট cos 2 থিটা d থিটা হবে। তাহলে cos mx dx এর ইন্টিগ্রেশন কী হয়, cos mx dx হচ্ছে sin mx/m, তাহলে cos 2 থিটা d থিটা কী হবে, sin 2 θ/2 + c হয়ে গেল। আচ্ছা, sin 2 থিটাটাকে ভেঙে দেওয়া হয়েছে, 2 sin θ cos θ, 2 কেটে গেছে। এবার আমাকে থিটা বের করতে হবে, sin θ cos θ। আমরা কি ধরেছিলাম, x = a sin² থিটা, সেখান থেকে sin² থিটা কী বেরোবে, x/a, স্কোয়ার রুট করে দাও, তাহলে sin থিটাটা কী বেরোবে, √x/a, থিটা কী বেরোবে, sin ইনভার্স √x/a, sin ইনভার্স। আচ্ছা, এবার আমরা cos θ বের করব। cos θর ফর্মুলা কি, √1 - sin² থিটা।
ওকে, সাইন স্কোয়ার থিটা হচ্ছে এক্স বাই এ, তাহলে ওর জায়গায় এক্স বাই এ বসিয়েছি। ফ্র্যাকশনাল সাম করলে এ মাইনাস এক্স বাই এ, তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখবো রুট এক্স বাই এ, কস থিটার জায়গায় লিখবো রুট এ মাইনাস এক্স বাই এ, আর থিটার জায়গায় লিখবো সাইন ইনভার্স রুট এক্স বাই এ প্লাস সি। এবার আমরা দেখবো ফরম্যাট 3। ফরম্যাট 3 হচ্ছে এরকম টাইপের, ডিএক্স বাই পি এক্স প্লাস কিউ ইন্টু রুট এ এক্স প্লাস বি, মানে রুটের বাইরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল থাকবে। 1 ডিগ্রি কেন বলছি, এক্সের ম্যাক্সিমাম ঘাত 1 পাওয়ার 1, আর রুটের ভেতরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল থাকবে, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 1। যদি এরকম আকারে ইন্টিগ্রেশন থাকে যে ডিএক্স বাই রুটের বাইরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, রুটের ভেতরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে আমাকে অলওয়েজ ওই রুট পোর্শনটাকে জেড ধরে এগোতে হবে। এটা হচ্ছে হিন্টস। যদি কোনো ইন্টিগ্রেশনে রুটের বাইরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল আর রুটের ভেতরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল থাকে, তাহলে রুট ফ্যাক্টরটাকে আমাকে জেড ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডিএক্স বাই 2x প্লাস 3 ইন্টু রুট এক্স প্লাস 5। ওকে, কোশ্চেন নাম্বার 9। তাহলে এখানটা দেখ, এই যে রুটের বাইরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল আর রুটের ভেতরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে কোনটাকে ধরবো, এই রুট পোর্শনটাকে আমরা জেড ধরবো। তাহলে রুট পার্টটাকে জেড ধরলাম, রুটটাকে তোলার জন্য স্কোয়ার করলে এক্স প্লাস 5 জেড স্কোয়ার, বোথ সাইডকে ডিফারেন্সিয়েশন করলে এক্সের ডিফারেন্সিয়েশন ডিএক্স, আর জেড স্কোয়ারের জন্য 2z dz হলো। সো ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 2z dz। এবার এখান থেকে আমরা যদি স্কোয়ার নিই, তাহলে এক্স প্লাস 5 হচ্ছে জেড স্কোয়ার, সেখান থেকে এক্স বেরোচ্ছে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 5। ওকে, এবার এখানে আমরা মানগুলো সাবস্টিটিউট করবো কীভাবে, ওপরে ডিএক্সের জায়গায় আমরা 2z dz লিখে দিয়েছি, নিচে রুট এক্স প্লাস 5 যেটাকে জেড ধরেছিলাম তার জায়গায় জেড, আর একটা আলাদা 2x প্লাস 3 ছিল, 2x আমরা বের করে নিয়েছি, এই যে জেড স্কোয়ার মাইনাস 5, তাহলে এক্সের জায়গায় জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3। ওকে, তাহলে জেড জেড কেটে যাচ্ছে, 2টা কনস্ট্যান্ট বাইরে, আর ডিজেড এখানে 2টা মাল্টিপ্লাই করে 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 3। ওকে, এটাকে করলে 2z স্কোয়ার মাইনাস 7 সিম্পলিফিকেশনের পর এই নিচের ডিনোমিনেটরটা থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, অ্যাকচুয়ালি তাহলে বাইরে হাফ বেরোবে, নিচের 2 কমন না মানে বাইরে হাফ বেরোবে, তাহলে এটা হবে জেড স্কোয়ার মাইনাস 7/2। 2 কেটে গেল, 7/2টাকে আমরা লিখতে পারি রুট 7/√2 হোল স্কোয়ার। এবার এটাকে আমরা এই ফর্মুলায় ভাঙবো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যার ফর্মুলা 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এই রুলে ভাঙা হয়েছে। ওকে, তারপরে কাটাকাটি হয়েছে কিছু, জেডের জায়গায় জেডের ভ্যালুটা বসিয়ে দিয়েছি যেটা ধরা হয়েছিল, 1/√14 লগ রুট এক্স প্লাস 5 রুট 7/√2 বলে এটা। ওকে, বাকিটা সিম্পলিফিকেশান। ডিএক্স বাই √2/3x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/3। ওকে, কী করা যায়, ফার্স্টে আমরা এই রুটের ভেতরে এই পুরো পার্টটা থেকে, রুটের ভেতরে পুরো পার্টটা থেকে 1/3 কমন নিয়েছি, তাহলে 1/3 কমন নিলে এটা 2x³ এটাতে 1/3 ছিল না, তাই এটা 3x² বলে ম্যানেজ করা হয়েছে, আর 1/3 কমন গেলে 1। এবারে 1/3টা রুটের বাইরে বেরোলে তো 1/√3 হয়ে বেরোবে নিচে ডিনোমিনেটারে, তাহলে ভাগের নিয়ম অনুসারে ডিনোমিনেশনের নিয়ম অনুসারে ওটা উল্টে যাবে, মানে √3 হবে। রুটের বাইরে নিচে বেরোবে 1/√3, সেটা উল্টে গিয়ে √3 হয়ে যাবে, নর্মাল ফ্যাক্টরাইজেশন। আর ভেতরে পড়ে থাকছে √2x³ মাইনাস 3x² প্লাস 1। এবার এই পার্টটাকে আমাকে ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজ করতে হবে, যেটা অনেকেরই ডাউট আছে, ক্লাস 9-এ ভুলে গেছো, ছোট্ট করে বলছি আমি, যতটা দেখো। 2x³ মাইনাস 3x² প্লাস 1 ভ্যানিশিং মেথড মানে ফার্স্ট অফ অল এক্সের এমন একটা ভ্যালু খুঁজে বের করতে হবে যার জন্য এই পুরো ফ্যাক্টরটা 0 হয়ে যাবে, এটা চেক করতে হয়। সাপোজ মনে করি x = 1 ধরলাম, কোইন্সিডেন্টালি ফার্স্টেরটাতেই 0 হচ্ছে, এক্সের জায়গায় 1 বসালে 2, এটা -3 প্লাস 1 করলে 0, তাহলে x = 1 বসানোতে 0 হয়েছে, তার মানে 1টাকে এদিকে আনলে x - 1টা হচ্ছে একটা ফ্যাক্টর। এইভাবে ভ্যানিশিং করতে হয়, যে ফার্স্টে চেক করতে হয় যে এক্সের কোন ভ্যালুটা পুট করলে এই পলিনোমিয়ালটা 0 হবে। দেন মনে কর সাপোজ x = এর জন্য পলিনোমিয়ালটা 0 হলো, তাহলে x - এটা হচ্ছে একটা ফ্যাক্টর। যদি এটা -1 বসালে আসতো 0, তাহলে ওটা হয়ে যেত x + 1 একটা ফ্যাক্টর। তো যাই হোক, এবার আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করতে গেলে আগে থার্ড লাইনটা করতে হয়। থার্ড লাইনে এই যে ফ্যাক্টরটাকে 3টে জায়গায় আলাদা আলাদা করে বসাতে হয়, x - 1 x - 1 x - 1, এবং এর আগে আগে এমন কিছু টার্ম মাল্টিপ্লাই করতে হয় যেটা করলে আমার এই রাশিটা আলটিমেট ফিরে পাবো। ঠিক আছে, ফার্স্টে আমি কি করব, ফ্যাক্টর নেব একটা বের করব, সেটাকে থার্ড লাইনে ফাঁকা ফাঁকা জায়গায় বসাবো। এর আগে কিছুটা এমন মাল্টিপ্লাই করবো যে মাল্টিপ্লিকেশনের পরে এটাই ফিরে আসবে, এবং যে রাশিগুলো আসবে, যে টার্মসগুলো আসবে, সেগুলোকে সেকেন্ড লাইনে লিখব। যেমন দেখ x - 1 তো ফার্স্টে কী আছে 2x³,
তাহলে এক্সের সাথে কত গুণ করলে 2x³ হবে, 2x² মাল্টিপ্লাই করলে ফর 2x² x 2x³ আর 1-এর সাথে মাল্টিপ্লাই করলে -2x², কিন্তু আছে দেখ -3x², মানে আর কত লাগবে -x² লাগবে, তার মানে সেকেন্ড টার্মটার সাথে -x মাল্টিপ্লাই করেছি, তাহলে -x আর x মাল্টিপ্লাই করলে -x², আর -x -1-এর জন্য +x, কিন্তু x কি আছে নেই, তাহলে -x দিয়ে ব্যালেন্স করতে হবে, কারণ x -x কেটে যাবে, তাহলে সেই কারণে আমরা থার্ড টার্মটার সাথে -1 মাল্টিপ্লাই করেছি, তাহলে -1 আর x মাল্টিপ্লাই করলে -x, মাইনাসে মাইনাসে +1, এই যে লাস্ট +1। ওকে, এইভাবে ভ্যানিশিং মেথড করতে হয়। দেন x -1টা কমন গেল, তাহলে পড়ে থাকছে 2x² -x -1, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে এইটা আসবে, সেটা আর বললাম না আলাদা করে। তার মানে অ্যাকচুয়ালি x -1 হোল স্কোয়ার আর 2x + 1, এটাকে ফ্যাক্টরাইজ করলো। সো এটার জায়গায় লিখে দিলাম x -1 হোল স্কোয়ার 2x + 1, এটা স্কোয়ারের জন্য রুটের বাইরে x -1টা বেরিয়েছে আর রুটের ভেতরে 2x + 1। এবার দেখ সেই একই রকম, রুটের বাইরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, রুটের ভেতরে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল। এবার যেরকম করে কোশ্চেন নাম্বার 9টা শর্ট আউট করেছে ঠিক এইভাবে করবি, মানে এইটাকে জেড ধরে নিবি, তারপরে যেইভাবে কোশ্চেন নাম্বার 9টা হয়েছে সেইভাবে করবি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, √x dx বাই x - 1, √x dx বাই x - 1, এটাকে আমাকে এলিমিনেট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা √x-টাকে t ধরে নিচ্ছি, √x-টাকে যদি আমরা t ধরি, সেখান থেকে এক্সটা আমার হচ্ছে স্কোয়ার করলে t² আসছে, তাহলে ডিফারেন্সিয়েট করলে dx হচ্ছে 2t dt, √x-এর জায়গায় আমরা t বসালাম, dx-এর জায়গায় 2t dt আর x-এর জায়গায় t² - 1, খুব ভালো কথা। 2টা কনস্ট্যান্ট বলে বাইরে রইলো, তাহলে ওপরে t² dt হয়। এবার একটু ব্যালেন্স করে ওপরে আমরা একটা -1 + 1 দিলাম, তাহলে দেখ -1 + 1 ব্যালেন্স থেকে যাচ্ছে। এতে লাভ কী হবে, এই যে নিচে t² - 1 আছে না, এবার যদি আমরা দুটোকে স্প্লিট করে দিই, মানে t² - 1 বাই t² - 1 dt একটা পার্ট, আর এটা পুরোটার সাথে 2 থাকবে, আর 1 × dt বাই t² - 1 একটা পার্ট, t² - 1 dt বাই t² - 1 একটা পার্ট, আর 1 dt মানে dt বাই t² - 1 একটা পার্ট। বোথ মানে দুটোর আগেই 2 গুণ আছে, t² - 1 কেটে গেল, dtর ইন্টিগ্রেশন হচ্ছে t, আর এটা dx বাই x² - a² এর রুলে ভাঙবো। a² কেন বলছি, কারণ 1টাকে আমরা 1² ভাবতে পারি, 1/2 log x - a বাই x + a। ওকে, টি এর জায়গায় টি এর ভ্যালুটা বসিয়ে দিবি √x, দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 13, dx বাই x ইন্টু √2ax - a²। ফার্স্টে আমরা এই যে রুটের ভেতরে দেখ, এখানে রুটের বাইরে যেটা রয়েছে সেটাও একটা 1 ডিগ্রি পলিনোমিয়ালই, একটা সিঙ্গেল টার্ম বাট একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, তাই তো। আর রুটের ভেতরে যে টার্মটা রয়েছে সেটাও এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত 1, তার মানে এটাও একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল। রুটের বাইরেও 1 ডিগ্রি পলিনোমিয়াল, রুটের ভেতরেও 1 ডিগ্রি পলিনোমিয়াল। এরকম থাকলেই আমরা কি করছিলাম, রুট ফ্যাক্টরটাকে জেড ধরছি, স্কোয়ার করে দিলাম রুটটা তোলার জন্য, 2x - a² z² ডিফারেন্সিয়েট 2a, এক্সের জন্য 1 আর dx, a²টা কনস্ট্যান্ট বলে 0, z² ডিফারেন্সিয়েশন 2z dz, তাহলে এখান থেকে dxটা বেরোবে হচ্ছে আমার z dz বাই a। ওকে, ভালো কথা। এবার তাহলে আমি dx-এর জায়গায় z dz বাই a, ওটা 1/a হিসাবে কনস্ট্যান্ট হিসাবে বাইরে গেছে, আর √2ax - a² এটার জায়গায় আমরা z লিখেছি, ঠিক আছে। আর এই এক্সটা কী করে বের করবো, যে আগে একটা এক্স আছে, এটার জন্য আমরা এই যে এখান থেকে নিচ্ছি 2ax - a² = z², এখান থেকে 2x কী বেরোবে, z² + a², তাহলে এক্সটা কী বেরোবে, z² + a² বাই 2a, তাহলে আমরা নিচের ওই এক্সের জায়গায় z² + a² বাই 2a দিলাম। এই বাই 2a কনস্ট্যান্ট বলে উল্টে গেছে, মানে উপরে উঠে গেছে, মানে নিচে ছিল ডিনোমিনেটরটা, উপরে উঠে গেছে 2a, তাহলে dz বাই z² + a², a কেটে গেল, তাহলে 2 থাকছে, আর এটা dx বাই x² + a² এর ফর্মুলা অনুযায়ী 1/a tan ইনভার্স x/a, সো z/a হচ্ছে এখানে, প্লাস c, z কি ধরেছিলাম, √2ax - a² বাই a প্লাস c। কোশ্চেন নাম্বার 14, dx বাই x √x² - a², এটা আবার ওই রুলে আসবে না কিন্তু আগেরটার মতো, কেন বলতো, এখানে রুটের বাইরে আমার 1 ডিগ্রি, ভেতরে 2 ডিগ্রি, তো যাই হোক এটাকে নর্মাল কি করছি, এক্সটাকে আমরা a sec θ ধরে নিচ্ছি, এক্সটাকে, তাহলে ডিফারেন্সিয়েট করলে dx আর a sec θ ডিফারেন্সিয়েশন হচ্ছে sec θ tan θ আর থিটার জন্য d θ। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, dx-এর জায়গায় a sec θ tan θ d θ, এক্স কী ধরেছিলাম a sec θ, লেখো এক্সের জায়গায় a sec θ, আর এখানে একটু স্টেপ জাম হয়েছে, যদি আমরা এক্সের জায়গায় a sec θ বসাই তাহলে এটা a² sec² θ হয়, a² কমন নিলে sec² θ - 1,
যেটা মানে ট্যান স্কোয়ার থিটা, তার মানে রুটের ভেতরে আসবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, রুটটা করে দিলে এ ট্যান থিটা, রুটের বাইরে এ একটা এ কেটে গেছে, আচ্ছা এই একটা এ কেটেছে, সেক থিটা কেটেছে, ট্যান থিটা কেটেছে, 1/a কনস্ট্যান্ট হিসেবে বাইরে, সো শুধু ইন্টিগ্রেশন ডি থিটাটা থাকছে। ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা। থিটার ভ্যালু কী করে পাবো, আমরা তো এক্স ইকুয়াল টু এ সেক থিটা ধরেছিলাম, তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হবে x/a, থিটা ইকুয়াল টু কী হবে সেক ইনভার্স x/a, তাহলে থিটার জায়গায় আমরা সেক ইনভার্স x/a লিখছি, ওকে 1/a সেক ইনভার্স x/a প্লাস সি। 15-1 dx/1 + x √1 - x², এই 1 - x², এই টার্মটার উপরে ফোকাস করলে আমরা বুঝতে পারি যে যদি এক্সটাকে সাইন থিটা বা কস থিটা ধরি, তাহলে 1 - sin² থিটা বা 1 - cos² থিটা হয়, যেটা ফর্মুলা চলে আসে। তো সেই কারণে আমরা এক্সটাকে সাইন থিটা ধরেছি, কস থিটা ধরলেও চলতো। ডিফারেন্সিয়েট করলে dx = cos থিটা d থিটা, dx এর জায়গায় cos থিটা d থিটা, 1 + x এর জায়গায় সাইন থিটা, আর এটা একবারে ক্যালকুলেশন করে নেওয়া হয়েছে 1 - sin² হচ্ছে cos², রুটের জন্য cos থিটা হচ্ছে, cos থিটা ক্যান্সেল, তাহলে d থিটা / 1 + sin থিটা। ওপরে নিউমারেটার আর ডিনোমিনেটার দুটোকেই আমরা 1 - sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ওপরে 1 - sin থিটা হচ্ছে, আর নিচে 1 + sin থিটা অলরেডি ছিল, তার সাথে একটা যদি 1 - sin থিটা দিয়ে মাল্টিপ্লাইড হয়, তাহলে a + b a - b মানে a² - b², 1 - sin² হচ্ছে cos² থিটা, ঠিক আছে। স্প্লিট করে দিই, স্প্লিট করা মানে হচ্ছে 1/cos² থিটা d থিটা একটা পার্ট, মানে sec² থিটা d থিটা একটা পার্ট, আর একটা হচ্ছে sin থিটা /cos² থিটা d থিটা একটা পার্ট। ওই যে sin থিটা /cos² থিটা যেটা হবে, সেখানে sin/cos সেটার জন্য tan থিটা হবে, আর 1/cos সেটার জন্য sec থিটা হবে। একটু স্টেপ জাম্প করা হয়েছে। sec² থিটাকে ইন্টিগ্রেশন করলে tan থিটা, sec থিটা tan থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sec থিটা প্লাস c, sec x tan x dx ইন্টিগ্রেশন করলে sec x। tan থিটা কোথা দিয়ে পাবো, আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে ছিল sin থিটাটা x মানে x এর নিচে কিছু নেই মানে 1, তার মানে যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হাইট বাই হাইপোটেনিয়াস, তাহলে হাইটটা হচ্ছে এক্স, হাইপোটেনিয়াস 1, তাহলে বেস হচ্ছে √1 - x²। ট্যান থিটা মানে হচ্ছে হাইট বাই বেস, এক্স বাই √1 - x²। সেক থিটা মানে হচ্ছে হাইপো বাই বেস, মানে 1/√1 - x² প্লাস সি। বইতে অনেকটা সিম্পলিফাই করেছে, এখানে √1 - x² এলসিএম করে x - 1 করে হাবিজাবি করে আরও সিম্পলিফাই করেছে, কোনো দরকার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 2x dx/1 - x² √x⁴ - 1। ফার্স্টে এটাকে একটু সিম্পলিফাই করলাম, x⁴টাকে x² হোল স্কোয়ার লিখে নিয়ে -1। এবার আমরা x²টাকে z ধরছি, তাহলে এখান থেকে 2x dx হচ্ছে dz, তাহলে ওপরে 2x dx এর জায়গায় আমরা dz লিখতে পারবো, নিচে 1 - z √z² - 1। এবার এই জেডটাকে কী ধরা যায়, জেডটাকে সেক থিটা বা কোসেক থিটা কিছু একটা ধরা যায়। কেন সেক থিটা বা কোসেক থিটাই কেন বলছি, কারণ সেক থিটা ধরলে sec² থিটা -1, tan² থিটা, কোসেক থিটা ধরলে cosec² থিটা -1, cot² থিটা। সো জেডটাকে সেক থিটা ধরলাম, ডিজেড হবে সেক থিটা ট্যান থিটা ডি থিটা, ওকে। তাহলে ডিজেডের জায়গায় সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এখানে 1 - sec থিটা, আর এটা টোটালটা হবে ট্যান থিটা, sec² থিটা -1 tan² রুটের জন্য ট্যান থিটা। ট্যান থিটা কেটে গেছে, সেক মানে 1/cos, এটাকেও সেকটাকে ভেঙে 1/cos করা হলো। এটা যদি ফ্র্যাকশনাল সাম হয় তাহলে দেখবি এটা নিচেরটা cos থিটা এলসিএম হলে cos থিটা -1 থাকবে, আর এলসিএম cos থিটা কেটে যাবে, তার মানে d থিটা /cos থিটা -1 থাকবে। নিচেরটাকে ভগ্নাংশের বিয়োগ করলে cos থিটা লসাগু cos থিটা -1/cos থিটা কেটে গিয়ে শুধু cos থিটা -1 থাকবে। একটা মাইনাস কমন নিয়ে এটাকে 1 - cos থিটা করা হলো। ওপরে নিচে নিউমারেটার এবং ডিনোমিনেটার কেউ 1 + cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে ওপরে 1 + cos থিটা এক্সট্রা, আর নিচে অলরেডি 1 - cos ছিল, আরেকটা 1 + cos দিয়ে মাল্টিপ্লাই করা মানে 1 - cos² থিটা a² - b², 1 - cos² থিটা মানে sin² থিটা। এবার স্প্লিট করে দে, 1/sin² কী হবে cosec² থিটা d থিটা একটা পার্ট, প্লাস cos থিটা sin² থিটা, সেখানে আবার কী হবে cos থিটা sin² থিটা, মানে একটা cos থিটা sin থিটার জন্য cot থিটা আসবে, আর একটা 1/sin থিটার জন্য cosec থিটা আসবে। দুটো যদি মাল্টিপ্লাই করে লিখি তাহলে cosec থিটা cot থিটা d থিটা আছে এখানে, ঠিক আছে। তাহলে মাইনাস এখানে cosec² থিটার ইন্টিগ্রেশন হচ্ছে -cot থিটা, cosec থিটা cot থিটার ইন্টিগ্রেশন হচ্ছে -cosec থিটা প্লাস সি। মাইনাসটা বাইরে থেকে গুণ করে দিলাম, মাইনাসে প্লাস, এখানেও মাইনাসে প্লাস, cot থিটা প্লাস cosec থিটা প্লাস সি। এইগুলো কোথা থেকে বের করব,
এগুলো বের করতে গেলে আমাকে দেখতে হবে আমরা এক্সটাকে ধরেছিলাম কি বলতো, এক্সটাকে ধরেছিলাম হচ্ছে সেক থিটা, নিচে কিছু নেই মানে 1। সেক মানে কি, সেক মানে হচ্ছে হাইপো বাই বেস, তার মানে আমার হাইটটা কী হবে √(x²-1)। আচ্ছা ওটা বোধহয় জেড ধরা ছিল, সরি জেড ধরা ছিল, z/1, তাহলে এটা হচ্ছে z²-1 আর এটা হচ্ছে জেড। তাহলে কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে বেস বাই হাইট, মানে 1/√z²-1। কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে হাইপো বাই হাইট, মানে z/√z²-1। অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, কোসেক z/√z²-1 প্লাস সি। এরপরে জেড যেটা ধরেছিলাম z(x²) ধরা ছিল, x² দিয়ে রিপ্লেস করে দিবি, দ্যাটস ইট। ফরম্যাট নাম্বার 4, dx/px + q √ax² + bx + c। যদি রুটের বাইরে 1 ডিগ্রি পলিনোমিয়াল আর রুটের ভেতরে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থাকে, সেকেন্ড ডিগ্রি কেন বলছি, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 2, রুটের বাইরে 1 ডিগ্রি কেন, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 1, রুটের বাইরে 1 ডিগ্রি পলিনোমিয়াল, রুটের ভেতরে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থাকলে 1 ডিগ্রি পলিনোমিয়ালটাকে আমাকে 1/z ধরতে হবে। এগুলো কিছু স্পেশাল টাইপ, মানে এইগুলো ছাড়া অন্য কিছু ধরলে ম্যাথগুলো সলভ আউট হবে না, ঠিক আছে। তো রুটের বাইরে যদি 1 ডিগ্রি পলিনোমিয়াল আর রুটের ভেতরে যদি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থাকে, তাহলে এই 1 ডিগ্রি পলিনোমিয়ালটাকে আমরা 1/z ধরবো। তাহলে আমরা 1 ডিগ্রি পলিনোমিয়াল 1 + xটাকে 1/z ধরছি, ঠিক আছে। এই যে রুটের বাইরে 1 ডিগ্রি আর রুটের ভেতরে সেকেন্ড ডিগ্রি, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 2। তাহলে এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1 তো 0, এক্সের ডিফারেন্সিয়েশন dx হচ্ছে 1/z, এটা u/v আকারে করলে -1/z², -1/z² dz ডিফারেন্সিয়েশন করলে। এইবার কথা হচ্ছে 1 + x হচ্ছে 1/z, খুব ভালো কথা। তাহলে আমরা dx এর জায়গায় লিখতে পাচ্ছি -1/z² dz, নিচের 1 + x এর জায়গায় লিখছি 1/z, আর এইগুলো কি করব, √1 + x, এই ফার্স্ট 1 + x এর জায়গায় আমরা 1/z লিখেছি, এই যে 1/z, আর x², তার মানে এক্সটা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। কি করে, 1 + x তো 1/z ধরা আছে, তাহলে x কী বেরোবে 1/z -1, তাই x² মানে হচ্ছে 1/z -1² এটাকে a - b হোল² ভেঙে দিতে হবে। ওপরে নিউমারেটর যা ছিল রইল, নিচে 1/z, এটা 1/z, এটাকে a - b হোল² ভেঙে দেওয়া হয়েছে, a² - 2ab + b²। দেন এখানে ভেতরে ফ্র্যাকশনাল সাম করে নেওয়া হয়েছে, মানে z²টা এলসিএম, z² এলসিএম হলে থাকছে z -1 + 2z - z², তার মানে আলটিমেটলি হচ্ছে 3z -1 - z²। আর এই যে নিচের যে z²টা রয়েছে এটা তো রুটের ভেতরে আছে, তাহলে রুটের বাইরে বেরোলে এই z²টা রুটের বাইরে বেরোলে 1/z হয়ে বেরোবে, আর অলরেডি বাইরে একটা 1/z আছে, তার মানে 1/z² হবে বাইরে, 1/z², 1/z² কেটে গেছে, এই মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে dz বাই এই ফ্যাক্টরটা থাকছে। ভেতর থেকে আমরা রুট কমন নিলাম, এই মাইনাস কমন নিলাম, রুটের ভেতরে মাইনাস, তাহলে z² -3z + 1, স্কোয়ার টার্মটাকে ফার্স্টে রাখবো। এইবার এই পার্টটাকে a - b হোল² সাজাবো, a - b হোল² মানে z², এটাকে 2ab করা মানে 2 × z × 3/2 সাজিয়ে নিলাম 2ab-তে, তাহলে b কোনটা 3/2, তাহলে প্লাস b², কিন্তু 3/2 হোল² ছিল না, তাই -3/2 হোল² দিয়ে ব্যালেন্স করা হলো, লাস্টে +1। এখান থেকে এইটুকু হচ্ছে a² - 2ab + b², মানে z - 3/2 তার হোল² মাইনাস এটা 9/4 + 1, ক্যালকুলেট করলে নিয়ে -5/4, বাইরে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা গুণ করে দিলে মাইনাসে +5/4টা আগে থাকবে, যেটাকে আমরা √5/2 এর হোল² লিখেছি, -z - 3/2 হোল²। এটাকে আবার কিছু একটা ধরবো, ইউ ধরে নেব, z - 3/2টাকে ইউ ধরলাম, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে z এর ডিফারেন্সিয়েশন dz, ইউ এর জন্য du, তাহলে dz এর জায়গায় আমরা ডিউ লিখছি √5/2 তার হোল² -u²। এবার এটাকে আমরা কোন ফর্মুলায় ভাঙবো, dx/√a² - x², যেটা নাকি সাইন ইনভার্স x/a, তাহলে এখানে হবে সাইন ইনভার্স u/a, √5/2, 2টা উল্টে গেলে 2u/√5, ইউটা কী ধরা ছিল, ইউটা ধরেছিলাম z - 3/2, তাহলে z - 3/2, তার মানে হচ্ছে 2z - 2 মাল্টিপ্লাই করে দিলে 2z - 3/√5, z যেটা ধরেছিলাম সেটা জেডের জায়গায় সেটা বসিয়ে দিই, সম্ভবত z বোধহয় ধরা ছিল, আমরা 1 + xটাকে 1/z ধরেছিলাম, তাহলে z হচ্ছে 1/1 + x, তাহলে জেডের জায়গায় 1/1 + x বসিয়ে দিবি। এগুলো খুব বেশি সিম্পলিফাই দরকার নেই, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে যদি সিম্পলিফিকেশানে অসুবিধা হয় ওরমই রেখে দিবি, মার্কস কাটবে না, ওকে, কারণ এমনিতে ম্যাথগুলো অনেকটা বড়। লাস্ট ফরম্যাট নাম্বার 5, dx/ax² + b × √cx² + d,
মানে রুটের বাইরেও একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এক্সের ম্যাক্সিমাম ঘাত 2, রুটের ভেতরেও একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এক্সের 2। এরকম থাকলে আমরা এই রুট ফ্যাক্টরটাকে এক্স জেড ধরবো। ওকে, dx বাই এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু রুট সি এক্স স্কোয়ার প্লাস ডি। তাহলে এই রুট সি এক্স স্কোয়ার প্লাস ডি এই ফ্যাক্টরটাকে আমি এক্স জেড ধরবো। ঠিক আছে, খেয়াল থাকে যেন, মানে যে ভ্যারিয়েবলটা থাকছে তার সাথে অন্য কোনো ভ্যারিয়েবলের মাল্টিপ্লাই করে ধরা হচ্ছে, যে ভ্যারিয়েবলের ওপর ইন্টিগ্রেশনটা থাকছে তার সাথে অন্য কোনো ভ্যারিয়েবল মাল্টিপ্লাই করলে সেটাকে ধরতে হচ্ছে। এবং এইভাবে এগুলো হচ্ছে স্পেশাল টাইপের কিছু ইন্টিগ্রেশন, এটাকে এইভাবেই ধরতে হবে, অন্য কোনো ওয়েতে ধরা যাবে না। এটা কখন কোন ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে করব, যদি রুটের বাইরে সেকেন্ড ডিগ্রি এবং রুটের ভেতরেও সেকেন্ড ডিগ্রি থাকে, তাহলে রুট ফ্যাক্টরটাকে আমাকে এরকম ধরতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। রুটের বাইরে একটা সেকেন্ড ডিগ্রি, রুটের ভেতরেও একটা সেকেন্ড ডিগ্রি। তাহলে এরকম করতে গেলে আমরা কী দেখলাম, যে রুট ফ্যাক্টরটাকে এক্স জেড ধরবো। তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা এক্স জেড ধরছি। ওকে, বোথ সাইডকে প্রথমে স্কোয়ার করে রুটটা তোলা হলো, 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়েশন করি, 1 কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কোয়ারের জন্য 2x dx। এটা কী করে করবো, ইউ ইন্টু ভি, প্রথমে ইউ রইলো মানে জেড স্কোয়ার থাকলো, ভি এর ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ 2x dx, প্লাস এবার আবার ভি থাকবে মানে এক্স স্কোয়ার থাকবে, জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2z dz হলো। বোথ সাইড থেকে 2 পার্টটা কেটে যায়, 2টা কমন নিয়ে কেটে যায়, তাহলে পড়ে থাকে মাইনাস এক্স ডিএক্স। ওকে, এই এক্স জেড স্কোয়ার ডিএক্সটাকে এই সাইডে আনা হয়েছে, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে, মাইনাস এক্স জেড স্কোয়ার ডিএক্স, রাইট হ্যান্ড সাইডে শুধু পড়ে থাকছে এক্স স্কোয়ার জেড ডিজেড, 2টা কমন নিয়ে কেটে গেছে। আর একটু কমন যায়, এই পার্টটা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমি মাইনাস এক্স ডিএক্স কমন নিলাম, মানে প্রথমে ডিফারেন্সিয়েশন করার পর 2 বোথ সাইড থেকে কেটে গেছে 2, আর ডিএক্স টার্মগুলোকে এক সাইডে নেওয়া হয়েছে, ডিএক্স পার্টটাকে এক সাইডে, দেন মাইনাস এক্স ডিএক্স যদি কমন নিই, তাহলে মাইনাস এক্স ডিএক্স কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড ডিজেড। একটা এক্স কেটে গেছে বোথ সাইডে, তাহলে ডিএক্সটা পড়ে থাকবে হচ্ছে মাইনাস এক্স জেড ডিজেড, এই যে মাইনাস এক্স জেড ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার হলো। খুব ভালো কথা, এবার মানে সাবস্টিটিউট করি আগে, তাহলে ডিএক্সের জায়গায় আমরা লিখলাম মাইনাস এক্স জেড ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, আর রুট 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমরা কী ধরেছিলাম জেড এক্স। এই টার্মটা কী করবো, ফার্স্টের 1 প্লাস এক্স স্কোয়ার এটা তো বের করতে হবে, সেটা কী করে করবো, এদিকে দেখি, এদিকে দেখ, আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার তো আমাদের জেড স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে মাইনাস এক্স স্কোয়ারটা এদিকে গেলে প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা কী বেরোবে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। এই যে এক্স স্কোয়ারের ভ্যালুটা এখানে এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় 1 প্লাস জেড স্কোয়ার, ওপরে নিচে এই যে জেড এক্স কেটে গেল, এই মাইনাসটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে, ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে ইন্টিগ্রেশন উপরে থাকে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, আর এদিকে হচ্ছে ফ্র্যাকশনাল সাম করলে 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার কেটে গেল, তাহলে ডিজেড বাই 2 প্লাস জেড স্কোয়ার, এটাকে আমরা ডিজেড বাই রুট 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি, রুট 2 হোল স্কোয়ার। তাহলে এটা কোন রুলে আসছে, এটা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মতো, হুইচ ইজ 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। এবার যার টার্মগুলো বসানো হয়েছে, জেড কোথা দিয়ে পাবো, আমরা অ্যাকচুয়ালি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু তো এক্স জেড ধরেছিলাম, তাহলে এখান থেকে জেডটা কী বেরোবে, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাই জেডের জায়গায় রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স লেখা হয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 22, dx বাই 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2 রয়েছে। এটা ফার্স্টে আমরা যেভাবে একটু প্রথমে অনেকটা সিম্পলিফাই করতে হবে, তারপরে মেন ইন্টিগ্রেশনে ঢুকবো। ফার্স্টে এই যে ব্র্যাকেটের ভেতরে যে ফ্যাক্টরটা রয়েছে এখান থেকে আমরা 3 কমন নিয়েছি, এই 3 কমন নিলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4x বাই 3 প্লাস 2/3 হোল টু দি পাওয়ার 3/2। এবার এই ভেতরেটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙছি, দ্যাট ইজ a স্কোয়ার, 4x বাই 3টাকে 2ab সাজাতে গেলে 2 ইন্টু এক্স ইন্টু 2/3, 2 2 যা 4/3, তাহলে বি কোনটা 2/3, তাহলে প্লাস বি স্কোয়ার, বাট এটা ছিল না তাই মাইনাস 2/3 হোল স্কোয়ারটা দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে, আর লাস্টে প্লাস 2/3 ছিল, তাহলে এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার, আর এটা মাইনাস 4/9 প্লাস 2/3 হোল টু দি পাওয়ার 3/2। এবার এই যে এখানে একটা ভেতরে 3 কমন নেওয়া ছিল না, তার পাওয়ারেও তো 3/2 ছিল, হোল টু দি পাওয়ার ছিল 3/2, তাহলে 3টাকে বাইরে বের করে নেওয়া হয়েছে, 3 টু দি পাওয়ার 3/2। ওকে, ভেতরে এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার রইলো, এটাকে সিম্পলিফাই করলে 2/9 থাকছে, আর এই 3 টু দি পাওয়ার 3/2 মানে অ্যাকচুয়ালি 3√3,
দেখ অ্যাকচুয়ালি 3 এর পাওয়ারে রুট মানে রুট 3 মানে কি 3 এর পাওয়ারে হাফ, আর এই 3 মানে পাওয়ারে 1, তাহলে 1 প্লাস হাফ করলে কত হয় 3^3/2, তো ওটাকে ভেঙে দেওয়া হয়েছে 3√3-তে। এটা পাতি সূচকের জিনিস, ইন্ডেক্স। আচ্ছা, আর এদিকে x-2/3 হোল স্কোয়ার প্লাস √2/3 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। x-2 এবার ইন্টিগ্রেশনে ঢুকছে, x-2/3টাকে ইউ ধরলাম, তাহলে dx = du, আর এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে এগোচ্ছি, লাস্টে এর ভ্যালুটা বসিয়ে দেবো যে a √2/3, এটাকে ধরে নিয়েছে একটা কনস্ট্যান্ট, নইলে অযথা ক্যালকুলেশনটা বড় হবে। তাহলে 1/3√3 du, এটা ইউ ধরেছি u² প্লাস a² হোল টু দি পাওয়ার 3/2। এটাকে ভেঙে আমরা এরকম লিখতে পারি u² প্লাস a² ইন্টু √u² প্লাস a²। কেন? কারণ হোল টু দি পাওয়ার 3/2 মানে কি, মনে কর u² প্লাস a², এই টোটালটার পাওয়ারে কত 1, আর এটা √u² প্লাস a², তার মানে এর পাওয়ারে কত হাফ, তাহলে 1 প্লাস হাফ মানে কত 3/2। সেটাকে ভেঙে এইভাবে লেখা হয়েছে। কেন এইভাবে লেখা রয়েছে? তাহলে আমরা এই ফরম্যাট নাম্বার 4 এর জায়গাটায় চলে আসতে পারবো, যে যেটা এরকম ছিল যে ax² প্লাস b বাইরেও সেকেন্ড ডিগ্রি ভেতরেও সেকেন্ড ডিগ্রি। যদি এরকম হয় যে ভেতরেও সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান বাইরেও সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান, তখন এই ফ্যাক্টরটাকে আমাদের xz ধরতে হতো, ফরম্যাট নাম্বার 5। তো এখানেও বাইরেও সেকেন্ড ডিগ্রি, ইউ এর সেকেন্ড ডিগ্রি, ভেতরেও সেকেন্ড ডিগ্রি, তার মানে এই যে রুট এটাকে আমরা uz ধরবো, তাহলেই হয়ে যাবে ম্যাথটা। আচ্ছা, তাহলে আমরা লেট √u² প্লাস a²টাকে uz ধরলাম, স্কোয়ার করে দিলাম u² প্লাস a² হচ্ছে u² z², ডিফারেন্সিয়েশন করলে u² এর জন্য 2u du, a² কনস্ট্যান্ট 0, এটাকে u ইন্টু ভি আকারে ডিফারেন্সিয়েশন, u রইলো মানে u² থাকলো, z² এর ডিফারেন্সিয়েশন 2z dz, এবার z² রইলো, u² এর ডিফারেন্সিয়েশন 2u du, সেখান থেকে আমরা একবারে বোথ সাইড থেকে 2u পার্টটাকে কেটে দেওয়া হয়েছে কমন নিয়ে 2u, তাহলে du = এটা পড়ে থাকছে। এবার ডিউগুলোকে এক সাইডে নিলে, ডিউটাকে যদি এক সাইডে নিই তাহলে ডিউ কমন নিলে 1 মাইনাস z² থাকবে, আর এদিকে uz dz, তাহলে ডিউ হচ্ছে uz dz বাই 1 মাইনাস z², ডিউর জায়গায় uz dz বাই 1 মাইনাস z², আর এই √u² প্লাস a² এর জায়গায় uz বসানো হয়েছে। এই ফ্যাক্টরটা কী করব, এটার জন্য আমরা আলাদা করে u² বের করছি, আমরা u² প্লাস a² তো u² z² ছিল, সেখান থেকে u²টাকে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে u² কমন নিলে z² মাইনাস 1, সেখান থেকে u² কী বেরোবে a² বাই z² মাইনাস 1, এই u² এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, মেন u² জায়গায় a² বাই z² মাইনাস 1 প্লাস a² কনস্ট্যান্ট আসে, uz কেটে গেছে, তাহলে dz বাই 1 মাইনাস z², আর এটা ফ্র্যাকশনাল সাম করা হয়েছে, ফ্র্যাকশনাল সাম করলে এটা থাকছে, a² কেটে গেল, 1 মাইনাস z² আর z² মাইনাস 1 কাটলে একটা -1 থাকে, সেই মাইনাসটা একবারে বাইরে দিয়ে দেওয়া হয়েছে সাইন হিসাবে, পড়ে থাকে dz বাই a² z², 1/a² কনস্ট্যান্ট তাই বাইরে, এটা উপরে তুলে দিলে z⁻², যার ইন্টিগ্রেশন করলে এটা আসছে x⁻n dx এর ফর্মে, এটা করলে -1/z, z আমরা কি ধরেছিলাম, z তো আমরা ধরেছিলাম √u² প্লাস a² হচ্ছে আমরা uz ধরেছিলাম, তার মানে z হচ্ছে আমার √u² প্লাস a² বাই u, এটা √u² প্লাস a² বাই u, উল্টে গেলে u বাই √u² প্লাস a²। এখানে ইউটা কী ধরা ছিল একদম শুরুতে x-2/3, আর এটা কী ধরা ছিল √2/3, এটা ধরা ছিল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24, 1 dx বাই x ইন্টু x⁻n+1, এটা ফার্স্টে কী করা হচ্ছে, ব্র্যাকেটের ভেতর থেকে x⁻n কমন নেওয়া হয়েছে, তাহলে 1 + 1/x⁻n থাকছে এখানে, তাহলে x⁻n+1, এটা 1 + x⁻n থাকছে, এই 1 + x⁻n-টাকে আমরা z ধরে নিচ্ছি, ওকে। তাহলে ডিফারেন্সিয়েট করছি বোথ সাইডে, 1 এর কনস্ট্যান্ট হচ্ছে 0, x⁻n হচ্ছে -n x⁻n-1 dx, z এর জন্য dz হলো। এবার এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে dx বাই, এটা নিচে নামলে কী হবে x⁻n+1, এই পুরো জিনিসটা যদি নিচে নামিয়ে দিই সূচকের নিয়মে x⁻n+1, আর -nটা এদিকে চলে আসলে -dz/n। এবার এই যে দেখতে পাচ্ছি dx বাই x⁻n+1 একটা তৈরি হচ্ছে, ওই dx বাই x⁻n+1 এর জায়গায় -dz/nটা বসানো হয়েছে, আর তার সাথে 1 + x⁻n সেটাকে আমরা z ধরেছি, -1/n কনস্ট্যান্ট হিসাবে বাইরে গেল, dz/z ইন্টিগ্রেশন log z, z এর ভ্যালুটা বসিয়ে দিবি 1 + x⁻n। 24-2 dx বাই x √x⁻n+1, এর মধ্যে আমরা √x⁻n+1টাকে z ধরছি, তাহলে রুটটা তোলার জন্য আমরা বোথ সাইডে স্কোয়ার করলাম, x⁻n+1 z², ডিফারেন্সিয়েট করলে n x⁻n-1 dx,
আর ওয়ান কনস্ট্যান্ট 0, জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2z dz। তাহলে এখান থেকে x টু দি পাওয়ার n-1 dxটা কী বেরোচ্ছে, জেড ডিজেড 2z dz বাই n। x টু দি পাওয়ার n-1টাকে সূচক বা ইন্ডেক্স দিয়ে ভাঙলে x টু দি পাওয়ার n dx বাই x লেখা যায়, -1টাকে নিচে নিয়ে বাই x। ওকে, ভালো কথা। এবার এই যে x টু দি পাওয়ার n, এটা কোথা দিয়ে পাবো আমরা, x টু দি পাওয়ার n+1 তো জেড স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার n কী হবে, জেড স্কোয়ার -1, তাই x টু দি পাওয়ার n-এর জায়গায় জেড স্কোয়ার -1 দেওয়া হয়েছে dx বাই x ইকুয়াল টু 2z dz বাই n। তাহলে এখান থেকে dx বাই x কী বেরোবে, 2z dz বাই n ইন্টু জেড স্কোয়ার -1। সো আমরা ওই dx বাই x এই টার্মটার জায়গায় একবারে 2z dz বাই n ইন্টু জেড স্কোয়ার -1 লিখলাম। আর এই যে ফ্যাক্টরটা এর জায়গায় z কেটে গেছে, 2/n-টাও কনস্ট্যান্ট হিসাবে বাইরে, তাহলে dz বাই জেড স্কোয়ার -1 রইল। এটাকে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে ভাঙবো, 1/2a log x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, 2 কেটে গেল, 1/n log জেডের জায়গায় জেডের ভ্যালুটা বসালাম, রুট x টু দি পাওয়ার n+1 -1 রুট x টু দি পাওয়ার n+1 +1 প্লাস সি। ওকে, 25 dx বাই x টু দি পাওয়ার n 1 প্লাস x টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার 1/n। এই ভেতরের এই টার্মটা থেকে আমরা x টু দি পাওয়ার n কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকে 1/x টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, ভেতরটা থেকে কমন নিচ্ছি। এবার x টু দি পাওয়ার n এর টোটালটার পাওয়ারে তো 1/n আছে, তা যখন আমি x টু দি পাওয়ার nটাকে বাইরে নেব, তাহলে হোল টু দি পাওয়ার 1/n হয়ে বেরোবে, তখন ওই n আর এই 1/n কেটে যাবে। এই x টু দি পাওয়ার n টোটালটার পাওয়ারে 1/n আছে, মানে মনে কর x স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে 2 কেটে যায়, সেরকমই n হোল টু দি পাওয়ার 1/n, তাহলে বাইরে নিলে শুধু x বেরোবে, আর এই পুরোটা পড়ে থাকবে 1/x টু দি পাওয়ার n+1 হোল টু দি পাওয়ার 1/n। এটা তাহলে হবে x টু দি পাওয়ার n+1, বাকি যা রয়েছে। এবার এই পুরো রাশিটাকে আমরা z ধরেছি, পুরোটাকে z ধরার জন্য এই 1/x টু দি পাওয়ার n+1 হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু z। এবার ইন্ডেক্সের নিয়ম অনুসারে তাহলে 1/x টু দি পাওয়ার n+1 মানে সূচক অনুযায়ী তাহলে কী হবে, 1/x টু দি পাওয়ার n+1 ইকুয়াল টু z টু দি পাওয়ার n, মানে পরিষ্কার ভাষায় মনে কর 1 প্লাস a হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু z। তাহলে 1 প্লাস a কী হবে, z কিউব, সেরকম হলো। ডিফারেন্সিয়েট করি। আচ্ছা, প্রথমে একটু সাজিয়ে নিলাম, এটাকে ওপরে তুলে x টু দি পাওয়ার -n+1 z টু দি পাওয়ার n, ডিফারেন্সিয়েট করলে -n x টু দি পাওয়ার -n-1 dx, এটা n ইন্টু জেড টু দি পাওয়ার n-1 dz, n কেটে গেল, dx বাই x টু দি পাওয়ার n+1। ওকে, এদিকে z টু দি পাওয়ার n-1 বাই dz। একটা মাইনাস ছিল আগে, মাইনাসটা লেখা হয়নি, এটা মাইনাস থাকবে একটা, তাহলে এখানেও একটা মাইনাস থাকবে। আচ্ছা, এবার তাহলে dx বাই x টু দি পাওয়ার n+1 এইটার জায়গায় আমরা এইটা বসিয়ে দেবো, এই যে মাইনাস জেড টু দি পাওয়ার n-1 dz, আর নিচের এই ফ্যাক্টরটাকে আমরা ধরেছিলাম z, তাহলে তার জায়গায় z বসিয়ে দিচ্ছি। এই জেডটা যদি ওপরে তুলি তাহলে জেড টু দি পাওয়ার n-1, এটা ওপরে তুললে -1 হয়ে n-2, এটাকে ইন্টিগ্রেট করলে কী হবে, জেড টু দি পাওয়ার n-2 +1 বাই n-2 +1 করলে মাইনাস জেড টু দি পাওয়ার n-1 বাই n-1, জেড যেটা ধরেছিলাম বসিয়ে দেওয়া হবে, এই যে এই পুরো ফ্যাক্টরটা বসিয়ে দিতে। ঠিক আছে।